রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা আমাদের ইফতারি হচ্ছে হালিম, রাঁধুনি হালিম মিক্স দিয়ে আমরা ইফতার করব। গরুর মাংস দিয়ে হালিম রান্না করব। কিভাবে হালিম রান্না করি এবং কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আজকে রান্না হবে গরুর মাংস দিয়ে হালিম। হালিম রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে, আর এইদিকে 1 কিলো গরুর মাংস কুচি কুচি করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এটা কি বেরেস্তা করে রেখে ফিরে যেতে হবে না, ফিসটা বেশি একসাথে না লাগতো না। এবার এটা উঠানো হয়ে যাবে। বেরেস্তা পেঁয়াজ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। আবার দেওয়া হচ্ছে রসুন বাটা, চুলাটা ধরে দিব। এখন দেওয়া হচ্ছে আদা বাটা, ভেজে নিচ্ছি। আবার দেওয়া হয়েছে বাজা জিরা গুঁড়া। 3 প্যাকেট দিবি না, আর একটু আদা রসুন লাগবো নাই। 3 প্যাকেট তো দিবি, আছে তো। হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে। আবার দেওয়া হচ্ছে গরুর মাংস। এখানে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করা হবে। হচ্ছে হালিমের প্যাকেটের মশলা, হালিম প্যাকেটের মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। হালিমের প্যাকেটের হালিমগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখা হবে। ঠিক সুন্দর একটা জিনিস। এটাকে চামচ দিয়ে নেড়ে পানি ছেড়ে দিচ্ছি। এবার রেডিমেড হালিম মিক্স দিয়ে দেওয়া হয়েছে। পানিটার মধ্যে মশলা জল দিয়ে দেওয়া হয়েছে। এবার সিদ্ধ হওয়ার পালা। হালিম রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। আর হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি এবং ধনেপাতা কুচি, এগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এখন সময় হচ্ছে 5 মিনিট কম রাখ 6টা। এখন আমরা ইফতারিগুলো রেডি করছি। আমি লেবু কেটে নিয়েছি,
কাঁচামরিচ, আদা কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা এগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার হালিম বেড়ে নিচ্ছি। এই চামচটা করে বড় চামচ যদি হালিম বেড়ে নেওয়া হচ্ছে, সবগুলো রেডি করা হচ্ছে। আমি এবার উপরে বেরেস্তা দিয়ে নিচ্ছি। শসাটা এনে দিলাম। কি একটু দর শসা লাগলে আরো দিবি। হ্যাঁ, আমি দিতেছি অনেকটা। লাগলো অবশ্যই তো নিও। লাগলে নিও, সবাই নিয়ে হয়। করা বার হচ্ছে 5টা জামা আমার একটা হাত দিও না। এই